এবার হত্যা মামলার আসামি হলেন সাকিব আল হাসান। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের দিন মোহাম্মদপুরের আদাবরে মিছিলে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী রুবেল হোসেন। 2 দিন পর মারা যান তিনি। সেই ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করেন আদাবর থানায়। সাকিব ছাড়াও এই মামলার আসামি করা হয়েছে নাজমুল হাসান পাপন, আব্দুস সালাম মুর্শিদের মতো ক্রীড়া ব্যক্তিত্বকে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কোটা সংস্কার আন্দোলনের শেষ দিন অর্থাৎ গত 5 আগস্ট মোহাম্মদপুরের আদাবরে সরকার পতনের 1 দফা দাবির মিছিলে অংশ নেন রুবেল হোসেন নামের এক ব্যক্তি। মিছিল চলাকালীন পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 7 আগস্ট। সেই ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় বাদী হয়ে মামলা করেছেন শেখ হাসিনা সহ 156 ব্যক্তি ও সংগঠন সহ আরও অজ্ঞাতনামা 400 থেকে 500 জন আসামির বিরুদ্ধে। ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলাটি গ্রহণ করেন। সেখানে 28 নম্বর আসামি হিসেবে উল্লেখ আছে সাকিব আল হাসানের নাম, যেখানে লেখা আছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসরুর রেজা, সাং শাহপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। এই মুহূর্তে পাকিস্তানে বাংলাদেশের হয়ে টেস্ট খেলছেন সাকিব। তবে দেশে ফিরলে মাথার উপরে ঝুলছে গ্রেফতার হবার ঝুঁকি। 302 সহ আরও বেশ কয়েকটি ধারার এই মামলায় তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারেন সাকিবকে। 302 এর মামলা যে কোনো সময় তদন্ত কর্মকর্তা তার তদন্তের স্বার্থে তাকে অ্যারেস্ট করতে পারেন, তার ইনভলভমেন্টটা জানতে পারেন, তার ইনভলভমেন্টটা কীভাবে হয়েছে, কি উনি অর্থ যোগান দিয়েছেন, নাকি উনি কারোর সাথে কথা বলেছেন, নাকি এইটা সমর্থন করেছেন, গুলির সমর্থনে তো ওনার ফেসবুকে কোনো কিছু আছে কিনা, এগুলো দেখতে পারেন। ওনার সামাজিক মাধ্যমে উনি হেডটেড ছড়াইয়েছেন কিনা, এটা বন্ধের ব্যবস্থা নিয়েছেন কিনা, না উস্কানি দিয়েছে। ছাত্র আন্দোলন শুরু হবার আগেই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছিলেন সাকিব। এরপর আন্দোলন চলাকালীন খেলেছেন কানাডার গ্লোবাল টি20 লিগেও। তাহলে কেন সাকিবকে আসামি করা হলো? মামলার বাদী রফিকুল ইসলাম জানান, সাকিব আন্দোলন প্রতিহত করার চেষ্টা না করায় তাকেও দোষী ভাবছেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলছেন, দেশে না থাকলেও যে কেউ ভিন্নভাবে সম্পৃক্ত থাকতে পারেন হত্যাকাণ্ডে, সাব্যস্ত হতে পারেন হুকুমের আসামি। প্রাইম মিনিস্টারের সাথে সাকিবের গলায় গলায় সম্পর্ক, এমন কোনো আমরা দেখিনি উদ্যোগ যে এই মাস কিলিংয়ের পরে একটা দুঃখ প্রকাশ করতে, এই মাস কিলিং বন্ধের জন্য কোনো একটা পদক্ষেপ নিতে। এই ক্ষেত্রে যদি সরাসরি উনি জড়িত না, যদি বিদেশে থাকেন ডেফিনেটলি, তাহলে এটার একটা উনি বেনিফিট পাবেন। এরপরে যদি তদন্তে যদি বেরিয়ে আসে যে উনি কোনো অর্থায়ন করেছেন বা কোথাও কাউকে নির্দেশ প্রদানের সাথে জড়িত ছিলেন, বা যুবলীগ ছাত্রলীগ যারা হামলায় জড়িত ছিল তাদেরকে কোনো সহযোগিতা করেছেন, সেই ক্ষেত্রে ওনার দায় হতে পারে। তবে হত্যা মামলার আসামি মানেই অপরাধী ভাবার সুযোগ নেই। তদন্তের সম্পৃক্ততা না মিললে চার্জশিটে নাও থাকতে পারে সাকিবের নাম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।